হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। দেখো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদেরকে নিয়ে। শুধুমাত্র তাই নয়, এছাড়াও আরও যে সমস্ত অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মী রয়েছে সকলকে নিয়েই কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব, কারণ এই ক্ষেত্রে দুটো নিয়ম লাগু হতে চলেছে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের মধ্যে। মানে বিশেষ করে যে সমস্ত চাকরিগুলো পার্মানেন্ট নয় সেই চাকরিগুলোতে কিন্তু নতুন চেঞ্জেস আসতে চলেছে, বিশেষ করে বেতনক্রমে। তো সেক্ষেত্রে কি 6,300 টাকা করে কি বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, বা সেখানে কোনো রকম ইনক্রিমেন্ট হতে পারে কিনা, সমস্ত তথ্য বিস্তারিতভাবে করে জানাবো। যে 2300 টাকা মানে তোমাদের 6,300 টাকা যদি বেতন বৃদ্ধি করানো হয় কোন বেসিসে। কারণ দেখো, এটা একটা অনেকের মধ্যে এটা কোশ্চেনটা অবশ্যই থাকতে পারে যে রাজ্য সরকার বলো বা কেন্দ্র সরকার বেতন বাড়ালে পরে শুধুমাত্র 1,000 টাকা করে বাড়ায়, তাও আবার 5 বছর 6 বছর পর পর। তো সেই ক্ষেত্রে 1 লাফে 6,300 টাকা বেতন বৃদ্ধি এটা একটা অবাস্তব মনে হতে পারে, বাট রিয়েলিটিতে এটা কীরকম করে পসিবল বা কী স্কিমের থ্রুতে, সমস্ত তথ্যই তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যে কোনো অঙ্গনওয়াড়ি কর্মী হয়ে থাকুক না কেন, সে যে কোনো রাজ্যেরই হোক না কেন, তো অবশ্যই দেখবে শেষ পর্যন্ত। এবং দেখার পর চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে নিচেদিকে সাবস্ক্রাইব লেখা রয়েছে, জাস্ট ক্লিক করে রাখবে, ঠিক আছে? তো চলো সমস্যা না করে তোমাদের মেন বিষয়টা ভিডিওতে ডিটেলসে আলোচনা করা যায়। সো প্রথমত যে বিষয়টা আমরা বলবো যে কেন্দ্রীয় হার মানে বেসিক্যালি এই জায়গাতে তোমাদের বিষয়টা বুঝতে হবে। যদি অঙ্গনওয়াড়ি কর্মীদের কথা স্পেশালি বলা হয়, তো আমি তোমাদের এর আগে ভিডিও জানিয়েছিলাম যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেখানে কিন্তু তোমাদের শেয়ারিং করে দেওয়া হয়। শেয়ারিং বলতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যুগ্মভাবে টাকাটা দেওয়া হয়। তো সেক্ষেত্রে মনে করো 40%, আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি সাপোজ, তো এটা রেশিওটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে? তো 40% আমি ধরে নিচ্ছি যে তোমাদের কেন্দ্র সরকার দিচ্ছে, আর 60% যে তোমরা অনারিয়ামটা পাচ্ছ সেটা রাজ্য সরকার দিচ্ছে সাপোজ, ঠিক আছে? তো রেশিওটা 60-40 হতে পারে বা 40-60 হতে পারে, এক্সাক্ট ফিগারটা তোমরা জিনিসটা বুঝে নিও, বাট এটাই হচ্ছে তোমার চেঞ্জেসটা হয়ে থাকে। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে এই যে কেন্দ্রীয় হারে, মানে কেন্দ্রীয় হারে বলতে বোঝানো হচ্ছে যে কেন্দ্র সরকার যত টাকা দিচ্ছে, মানে যত পার্সেন্টেজ যে 40%, তো সেই 40%-এ কিন্তু কেন্দ্রীয় সরকার তার নিজস্ব যে শেয়ার রয়েছে সেইখানে তারা কিন্তু ইনক্রিমেন্ট করতে চলেছে, যেটা আমরা লেটেস্ট আপডেট অনুযায়ী তোমাদেরকে জানাচ্ছি। মানে এই যে কেন্দ্র সরকারের যে 40% অনারিয়াম দিয়ে থাকে, সেই 40%-এর মধ্যে তারা কিন্তু এখানে ইনক্রিমেন্ট করতে চলেছে। সেখানে কত? এখানে যেটা জানা যাচ্ছে যে 50%-এর মতন কিন্তু তোমাদের অনারিয়াম এখানে বৃদ্ধি করার সম্ভাবনা প্রবল রয়েছে। এবং এটার নিয়মটাও তোমাদের জানিয়েছিলাম যে কিভাবে করে করানো হতে পারে বা কী সমস্যা রয়েছে। এছাড়া যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে কর্মীদের যে বেতন বৃদ্ধির যে সিস্টেমটা রয়েছে সেখানে তোমরা জানো যে 50% প্রমোশন, এটা কিন্তু নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে যে কোনো রিক্রুটমেন্টের মধ্যে 50% কর্মীদের কিন্তু এখানে প্রাধান্য দিতে হবে। তো সেটাও তোমরা জানিয়েছিলাম। এটা নিয়ে লেটেস্ট অন্য ভিডিওতে আমি তোমাদের ডিটেলস বিস্তারিত আলোচনা করবো, কারণ সেটা নিয়ে ওটা আপডেট উঠে আসছে, যে আপডেটটা সকলেরই জানাটা অবশ্যই দরকার। যাই হোক, এখানে কেন্দ্রীয় হারে বলতে কি, মানে কেন্দ্রীয় হার যেখানে 4,000 টাকা করে যদি মনে করো তোমাদের কর্মীদের, আমি তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। এক্ষেত্রে মনে করো কেন্দ্র সরকার দিচ্ছে হচ্ছে তোমাদের 4,000 টাকা, ঠিক আছে? তাহলে কেন্দ্রীয় হারে 50% মানে কত হচ্ছে 2,000 টাকা। তার মানে 2,000 টাকা এখানে ইনক্রিমেন্ট করতে চলেছে। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল হিসাবে দিলাম। তোমরা নিজস্ব যখন অনারিয়ামটা ঢুকে, তোমরা জানো যে দুই ভাগেও ঢুকে। প্রথমে একটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আলাদা আলাদা করে কিন্তু অনারিয়ামটা ঢুকে। কারণ অঙ্গনারী কর্মীদের যে 9,000 টাকা করে বেতন, একবারে 9,000 টাকা কিন্তু ঢুকে না, সেক্ষেত্রে ভাগ ভাগ করে ঢুকে। কারণ এখানেই হচ্ছে যে কেন্দ্র এবং রাজ্য সরকারের শেয়ার রয়েছে, সেই শেয়ার অনুযায়ী ঢুকে। তো সেক্ষেত্রে কেন্দ্র সরকারের যে শেয়ার রয়েছে সেখানে কিন্তু তারা তোমাদের 50%-এর মতন ইনক্রিমেন্ট করতে চলেছে। সেই ক্ষেত্রে কর্মীদের 1 লাফে, যেখানে তারা 4,000 টাকা করে যদি পান, তো সেই জায়গাতে বৃদ্ধি করে তাদের 6,300 টাকা করে তারা কিন্তু এখানে এক্সট্রা পাবেন। মানে বেসিক্যালি কি, 4,000 টাকা তো অলরেডি ছিল সাপোজ, তার সাথে সাথে আরও 2,000 টাকা বা 2,000 থেকে 2,500 টাকা বেতন ইনক্রিমেন্ট করে সেটা কিন্তু দেওয়ার সম্ভাবনা 2024-এর মধ্যেই রয়েছে আফটার ইলেকশন। তো যাই হোক, এই আপডেটটা ছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।